সূরাতুন নাহলের 89 নাম্বার আয়াত। ওকে, এবার আপনাদের পালা। 89 নাম্বার আয়াত বলেন তো সবাই, কত নাম্বার? 80 ভাগ আসছে, 100 ভাগ সাউন্ড আসে নাই। আয়াত নাম্বার 89 বলেন সবাই, আয়াত নাম্বার কত? 90। I got a real sound. এই সাউন্ডটা আমার দরকার। আমি তেলাওয়াত করব এই মুহূর্তে, at this moment। তেলাওয়াত শেষ, তরজমা শেষ, কোরআন থেকে তাফসীর শুরু হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. Allah says in this ayah, I have sent this Quran which is explaining everything in this world. Allah বলছেন, এমন একটা কিতাব আমি নাযিল করেছি মানব জীবনে যা দরকার, রাষ্ট্রে যা দরকার, পার্লামেন্টে যা দরকার, সংসদে যা দরকার, গণভবনে যা দরকার, নগর ভবনে যা দরকার, একজন ইয়াং পিপল যারা যুবক তাদের জন্য যা দরকার, একজন নারীর জন্য যা দরকার, একজন মায়ের জন্য যা দরকার, বাবার জন্য যা দরকার, হাজব্যান্ডের জন্য যা দরকার, ওয়াইফের জন্য যা দরকার, মানব জীবনের প্রয়োজনীয় এমন কোন কথা নেই যে কথাটা আমি আল্লাহ তাআলা আমার এই কোরআনে নাযিল করে দেই নাই। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলাম না সবাই। Now this question to the people of বেলকুচি, সবার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, ঈমানের প্রশ্ন। জবাবটা কিন্তু আসতে হলে চলবে না। আমার এই কোরআন, এটা আমার কলিজা, এটা আমার হৃদয়, এটা আমার ভালোবাসা, এটা আমার আদর্শের জায়গা। আচ্ছা, এই কোরআনে যে সব আছে, এই বিশ্বাস কি আমার আপনার সবার আছে? আগে বলেছিলাম সিরাজগঞ্জের সন্তান কাপুরুষ নয়, তিনি পুরুষ। সাউন্ডই তার প্রমাণ বহন করছে। আরেকবার প্রশ্ন করি, কোরআনে যে সব আছে, এই ঈমান কি আমার আপনার আছে? আচ্ছা, সিরাজগঞ্জবাসী, বেলকুচিবাসী, আমি যদি কোরআনকে কোনো প্রশ্ন করি যে কোনো বিষয়ে, আর কোরআনকে আমি বলি ডু ইউ নো দ্যাট অর নট, তুমি কি জানো নাকি জানো না, কোরআন কি আমাকে নো বলবে না ইয়েস বলবে? তোমরা যুবক মানুষ এত আস্তে করিলে হয় রে বাবা। আচ্ছা, আরেকবার, ওকে ওকে, লেটস ট্রাই अगेन। কোরআনকে যে কোনো প্রশ্ন করলে কোরআন কি আমাকে নো বলবে নাকি ইয়েস বলবে? আপনারা সবাই আল্লামা দেওয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? আমাদের ভালোবাসার মানুষ, আমাদের কলিজার টুকরা মানুষ। আমি দোয়া করি আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করে, পড়ুন আমিন। আল্লামা সাইদির একটা ওয়াজ আমি সেদিন বসে বসে শুনছিলাম আমার বাসায়। ওয়াজের প্রতিটা কথা আমার কলিজায় জায়গা করে নিয়েছে, আমার অন্তরে জায়গা করে নিয়েছে। পুরো ওয়াজের 1.5 ঘন্টার একটা কথা আমি আজকের এই মাহফিলে কোট করতে চাই সিরাজগঞ্জবাসীর কাছে, জাস্ট একটা কথা। আল্লামা সাইদি তার ওয়াজে একটা মারাত্মক বাস্তব উদাহরণ দিয়েছেন। উনি বললেন যে তোমাদের মানে ভালোবাসি বেশি, তাই মাথা চলে গেছে। বলছি না যে কোনো কথা বলবো না, লেট মি বি ডিসেন্ট। আমি আদবের সাথে এসেছি, আদবের সঙ্গে যেতে চাই, ধমক দেওয়া আমার কাজ নয়। আমি যদি আর কাউকে না দেখি ডান বাম চোখ করতে আর মোবাইল টিপতে, খবরদার। দিস মাই লাস্ট ওয়ার্নিং ফর দ্য ইয়াং পিপল ইন দিস প্রোগ্রাম। ভাই, আমি ভালোবাসি আপনাদেরকে, ভালোবাসার আদবটা বোঝার ট্রাই করেন, ব্যাস, কোনো কথা হবে না। উনি বললেন যে আগামীকাল ফজরের নামাজের পরে সকাল 10টায় যদি আপনার বাসায় একটা চিঠি আসে ডিসি অফিস থেকে অথবা জজ কোর্ট থেকে, একটা চিঠি আসলো। এখন এই যে আপনার হাতে চিঠিটা আসলো, এই চিঠির ভাষা হচ্ছে ইংরেজি ভাষা। আমার যুবক ভাইয়েরা, বাংলা ভাষা না ইংরেজি ভাষা?
ইংরেজি ভাষায় আসছে। এখন আপনি ইংরেজি ভাষার অর্থটা জানেন না, বিকজ ইউ আর বর্ন ইন বাংলাদেশ। আমি একজন বাংলাদেশি, ইংরেজি আহামরি আমি বুঝি না। এখন যেহেতু চিঠিটা ইংরেজিতে এসেছে, ডিসি অফিস থেকে এসেছে, জজ কোর্ট থেকে এসেছে, পাওয়ার পরেই দেখবেন আপনার ঘুম হারাম হয়ে যাবে এই চিঠির লেখার অর্থ বোঝার জন্য। আরে কি লেখা আছে রে বাবা? এটা কি আমাকে গ্রেফতার করবার চিঠি, নাকি এই চিঠিটা দিয়ে আমার সমস্ত সম্পত্তি নিলামে তুলে দেওয়া হবে এই চিঠি? এটার অর্থ বোঝার জন্য দৌড় দিবেন তার কাছে যে মানুষটা ইংরেজি ভাষার অর্থ বোঝে। কথা ভুল না ঠিক বললাম? তো আল্লামা সাঈদী বললেন যে একটা সামান্য জজ কোর্টের চিঠি, ডিসি অফিসের চিঠি, মানুষ যে রাগ হারায় ফেলে, কন্ট্রোল হারায় ফেলে, আপনারা জানেন না? সবাই গালি দিয়ে ফেলে। আমি দেখেছি আজহারী সাহেবকে বলতেছে চুপ করো, নয় আমার মুখ দিয়ে কোন গালি বের হয়ে যাবে আমি আজহারী নিজে বলতে পারবো না। আমি নিজে শুনেছি কথা। আমি গালি দেওয়ার জন্য আসি নাই, পায়ে ধরে বলছি, কোন ব্যক্তি ওই রাস্তা থেকে কিংবা লেফট সাইড থেকে আর একটা যদি আওয়াজ করে, আমি এই মাঠ থেকে নেমে গিয়ে তাকে ধরে এখানে নিয়ে আসবো। লাস্ট ওয়ার্নিং। তাকান তো ওই যুবকদের দিকে, এরা চাইলে বাসায় বসে বসে টিকটক ভিডিও দেখতে পারতো, থাকে নাই, ছুটে এসে মাহফিলে। এদের একটা দায়িত্ব আছে, আমার একটা দায়িত্ব আছে। এরা চাতক পাখির মতো আমার দিকে তাকায় আছে যে আসিফ হুজুরকে আজীবন ফেসবুকে দেখেছি, আজকে দেখবো আসিফ হুজুর আসলে কি কথা বলে। Don't make any extra noise again. লেফট সাইডে বলে দিলাম। আর রাস্তায় যারা দাঁড়িয়ে আছো, যদি কাউকে দেখো একটা আওয়াজ করে চিল্লাচ্ছে, ওকে ধরে আমার কাছে নিয়ে আসবে। এটা আমি লাস্ট বলে দিলাম। তাকবীর দিলে শয়তান পালিয়ে যাবে। নারে তাকবীর। আল্লামা সাঈদী বললেন সামান্য একটা জজ কোর্টের চিঠি, একটা ডিসি অফিসের চিঠি পেয়ে অর্থ জানার জন্য আপনার ঘুমটা হারাম হয়ে গেল। কিন্তু অত বড় আকাশটার মালিক, এত বড় জমিনটার মালিক, আপনার রব, আমার রব, পুরো পৃথিবীর রব একটা চিঠি দিলেন, যে চিঠির নাম হলো আল কোরআন। বয়স আপনার 50 হয়ে গেল, আজ অব্দি সূরা ফাতিহার অর্থ জানার আগ্রহ আপনার মাঝে তৈরি হলো না। এখানে আমি যদি বলি আজকে রবিবারে ফজরের নামাজের পরে কয়জন কোরআন তেলাওয়াত করেছো, দেখবেন হাত অনেক কম। আচ্ছা ধরে নিলাম 20 জন যুবক মুরব্বী হাত তুলে বলো, ইয়েস we have recited the Quran after Salatul Fajr. হুজুর আমরা আজকে ফজরের পরে 20 জন লোক এই আজগরার মাহফিলে আছি যারা তেলাওয়াত করেছি আল্লাহরই কোরআনটাকে। আমি যদি সেকেন্ড প্রশ্ন ছুড়ে দেই, তেলাওয়াত করার সময় ডু ইউ নো দ্য মিনিং অফ ইট? আপনি কি অর্থটা বুঝে বুঝে পড়েছেন? দেখবেন 20টা থেকে হাত চলে আসবে 5টায়। আমি যদি বলি 5 জন তো বুঝে পড়েছেন, আমল করেছেন কয়জন? হাত আরো নেমে আসবে। আমি যদি বলি আমল করেছেন 3 জন, বাট আগামীর দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে, আগামীর দেশ চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে, আগামী পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে, এটার জন্য আন্দোলন করেছেন কয়জন, দাওয়াত দিয়েছেন কয়জন? দেখবেন হাত আর হাড়ি কিন্তু খুঁজে পাওয়া যাবে না। দিস ইজ দ্য রিয়ালিটি। বাস্তব কথা বললাম। আসুন আমরা কোরআন থেকে জানবো যে কোরআন তোমার মাঝে কি আসলে সবকিছু আছে। দেখা যাক কোরআন আমাদেরকে কি আনসার করে। প্রথম প্রশ্ন, আচ্ছা কোরআন, তুমি তো এখন পৃথিবীতে বসবাস করছো, রাইট নাও ইন দিস ওয়ার্ল্ড। তুমি পৃথিবীতে আসার পূর্বে কোথায় ছিলে? জবাব কি কোরআনে আছে না নাই? 30 নাম্বার পারা সূরাতুল বুরুজের 21 and 22 নাম্বার ভার্স তথা 21 এবং 22 নাম্বার আয়াত। بل هو قرآن مجيد في لوح محفوظ. Rather, it's a glorious Quran preserved in tables. আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনটা হলো এমন একটা কিতাব, যে কিতাবকে দুনিয়াতে পাঠাবার পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজে